তো আইসিসি আবারও পাকিস্তানের সাথে জোচ্চুরি করেছে, এটা আমরা জোর গলায় বলতে পারি। কারণ পাকিস্তানকে নিউজিল্যান্ড ট্রাভেল করতে হয়েছে এবং নিউজিল্যান্ড সেখানে কোনো ট্রাভেল না করেই পাকিস্তানের এগেনস্টে ম্যাচ খেলেছে এবং পাকিস্তান যে ক্লান্তি, যে দূরত্ব রেখে একটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, সেই ডিস্টেন্সে যে একটা মানে কী বলবো আলাদা রকমের, তোমরা বুঝতেই পারছো তো। পাকিস্তান ভাই, পাকিস্তানের সাথে জোচ্চুরি করার আইসিসির স্বভাব হয়ে গেছে। আইসিসি এটা কীভাবে করতে পারলো? আইসিসি পাকিস্তানকে নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডের এগেনস্টে হারিয়ে দিল, এটা আইসিসির একদমই উচিত হয়নি। এরপর যদি আমরা ম্যাচের কথায় আসি, পাকিস্তান নিউজিল্যান্ডের এগেনস্টে 5টা টি20 এবং 3টা ওডিআই খেলবে, যার শুরু কালকে হয়ে গিয়েছে। এবং কালকে শুরুটা পাকিস্তানের যেভাবে হয়েছে, পাকিস্তান এতটা খারাপ তো স্বপ্নেও হয়তো খেলেনি, যেটা বাস্তবে খেলে দেখিয়েছে। অর্থাৎ পাকিস্তান স্বপ্নে না, বাস্তবে খেলে দেখানোর যে একটা ক্ষমতা থাকে, সেটা কিন্তু পাকিস্তানের রক্তে রয়েছে। পাকিস্তান বিশ্বাস করে যে বাস্তবে করতে হলেও করো, স্বপ্নে কিছু করার দরকার নেই। তো এবং পাকিস্তান কালকে শুরুটা যেভাবে করেছে, সমস্ত পাকিস্তানের মন থেকে একটা আওয়াজ এসেছিলো যে ফিফা এবছর মানে এর নেক্সট যে ওয়ার্ল্ড কাপ রয়েছে 2026-এ, সেই ফুটবল ওয়ার্ল্ড কাপ থেকে ফিফা কিন্তু কী বলবো পাকিস্তানকে ব্যান করে দিয়েছে। এবং পাকিস্তান তার বদলা যে ফিফার বদলে আইসিসিতে নেবে, কাল 1-3 ব্যবধানে কিন্তু পাকিস্তান তাদের সূচনা করে। অর্থাৎ পাকিস্তান 1 রানে নিউজিল্যান্ড 3 উইকেট তুলে নেয় এবং সেখান থেকে যে ফুটবলের চেজটা শুরু হয়ে যায়, পাকিস্তান তো সেই চেজের ধারে কাছেও পৌঁছায়নি। অর্থাৎ পাকিস্তান কাল 91 গোল দেয় এবং সেখানে নিউজিল্যান্ড দেয় 10। এবং যখন নিউজিল্যান্ড চেস করে তখন নিউজিল্যান্ড 1 এবং পাকিস্তান কিন্তু পুরোপুরিভাবে পুরো রানটা দিয়ে দেয়। অর্থাৎ 92, পাকিস্তান 92, নিউজিল্যান্ড 1, এরকম একটা তুলনামূলকভাবে যেভাবে কাল পাকিস্তান খেলেছে, অসাধারণ ফুটবল খেলেছে পাকিস্তান। আমাদের 36-এ অলরাউন্ডার আমাদের এখনও মনে আছে, যেটা আমরা ভুলিনি। কিন্তু পাকিস্তান কালকে যেভাবে ফুটবল খেলেছে, মজা চলে এসছে। ফিফা ওয়ার্ল্ড কাপ দেখলে এত মজা আসে না। রেখে দাও পর্তুগাল, রেখে দাও ব্রাজিল, রেখে দাও আর্জেন্টিনা, পাকিস্তানের ধারে কাছে কোনো ফুটবল টিম নেই। তো পাকিস্তানের ক্যাপ্টেন যে অ্যাগ্রেশন নিয়ে টি20-তে নেমেছিল এবং সে বলে যে তারা অ্যাগ্রেশনভাবে ক্রিকেটটা খেলবে। অর্থাৎ তারা অ্যাকচুয়ালি তারা বলতে চাইছিল তারা বেসবল ফলো করবে এবং তারা কালকে বেসবল ফলো করতে গিয়ে বাস বল মানে ব্যাট বলটা বাস হয়ে গেছে এবং বলটা বলেই রয়ে গেছে, সেটা হয়তো তারা বুঝতেও পারেনি। কারণ পাকিস্তানের কালকে খেলাতে ক্রিকেট শুধু নামের ছিল, বাকি হয়তো ফুটবলেই চলেছে। নিউজিল্যান্ড কাল প্রথমে টসে জিতে এবং টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়ে যে আমরা বল করবো, পাকিস্তান এসে তোমরা ব্যাট করো। এবং পাকিস্তান কালকে যে ব্যাট করছে, নিউজিল্যান্ডের বোলারদের তো ও বাবা রে, নিউজিল্যান্ডের বোলাররা তো খুঁজেই পায়নি এটা কাদের এগেন্সে খেলছি। এটা আন্ডার 13 ছাড়ো, আন্ডার 8-এ যদি কোনো টিম থাকে তারাও কিন্তু পাকিস্তানের মানে পাকিস্তান যেভাবে খেলছে তার থেকে তো ভালোই খেলতো। আগে নিউজিল্যান্ডের বোলাররা যে কর্মকাণ্ড করেছে সেটার ফলাফল বলে দিই। নিউজিল্যান্ডের তরফ থেকে জেকব ডাফি 14 রান দিয়ে 4 উইকেট তুলে নেয়। কাইল জেমিসন তার জীবনের সেরা স্পেলটা করে 8 রান দিয়ে 3 উইকেট। ইস সোডি 27 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়। অর্থাৎ 4-3-7-2-9 9 উইকেটটা এমনিতেই চলে যায়। এরপর যদি পাকিস্তানের তরফ থেকে সর্বাধিক রান কে করে, খুশদিল শাহ। এবং আরও একটা কথা যেটা আগে বলে রাখা ভালো, পাকিস্তানের কোনো ব্যাটার কালকে কিন্তু টি20-র মতো খেলেনি, তারা সবাই ওডিআই ভেবেই খেলেছিল। এবং সূচনাটা হয় পাকিস্তানের তরফ থেকে খুশদিল শাহ, যে 30 বলে 32 রান করে, একমাত্র ব্যাটার যে স্ট্রাইক রেট একটু হাই থাকে। সলমান আলী আগা 20 বলে 18 রান এবং জাহানাদাদ খান 17 বলে 17 রান করে। বাকিবাদ পাকিস্তান তো 91 রান করে 18.4 ওভারে, যেটা নিউজিল্যান্ড চেস করে নেয় মোটামুটি 10.1 ওভারে 92 1 উইকেট হারায় এবং সেই 1 উইকেট টানে আবরার আহমদ। পাকিস্তান হচ্ছে পেস ফ্যাক্টরি, সেই পেস ফ্যাক্টরিতে কী রকমের পেস ছিল কালকে নিউজিল্যান্ডের ব্যাটাররা ভালোভাবে টেস্ট করে নিয়েছে। এবং নিউজিল্যান্ডের তরফ থেকে সবাই কিন্তু কালকে টি20 খেলেছিল। শুরুতে হয় টিম সাইফার্টকে দিয়ে যে 24 রানে 44 রান করে, সেই একমাত্র ব্যাটার যে আউট হয়। ফিন অ্যালেন 17 বলে 29-এ নট আউট এবং টিম রবিনসন 17 বলে 18-তে নট আউট। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচের সূচনাটা যেভাবে হয়েছে এবং এই ম্যাচটা যে কতদূর যে কীভাবে শেষ হবে সেটা একমাত্র পাকিস্তানে জানে। পাকিস্তান যদি পরবর্তী ম্যাচেও সেম ফুটবল খেলে তো পাকিস্তান কিন্তু ফিফার ব্যানটা তুলে নেবে পাকিস্তানের উপর থেকে। কারণ পাকিস্তান যদি এত গোল দেয়, অর্থাৎ 91 রান যেখানে পাকিস্তান, 91 গোল যেখানে পাকিস্তান দিচ্ছে, সেখানে 10 গোল দিচ্ছে নিউজিল্যান্ড। তো এত ভালো ফুটবল পাকিস্তান কেন? ওয়ার্ল্ডের বেস্ট টিমরাও কিন্তু খেলেনি যেটা পাকিস্তান কালকে খেলেছে। এর পাশাপাশি যদি মানে কী হলো, মজার থেকে আমরা বাইরে চলে যাই, পাকিস্তানের ক্রিকেটের কিন্তু যে বেসবল ফলো করতে যে বাস বল নিয়ে নিচ্ছে নিজেদেরই, সেটা একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স হবে পাকিস্তানের তরফ থেকে। পাকিস্তান কামব্যাক করবে নি, এটা আমাদের বিশ্বাস আছে। আমার তো বিশ্বাস আছে যে পাকিস্তান কামব্যাক করবে না, কারণ পাকিস্তান বলে এক করে আরেক। এবং সম্প্রতি যেভাবে আইসিসি তাদের সাথে জোচ্চুরি করেছে, যেভাবে পাকিস্তানকে এতদূর ট্রাভেল করিয়ে নিয়ে গিয়েছে এবং তার দুদিন পরেই ম্যাচটা রেখে দিয়েছে, এটা আইসিসির একদমই উচিত হয়নি। এবং নিউজিল্যান্ড তো 1 কিলোমিটারও ট্রাভেল করেনি, অর্থাৎ নিউজিল্যান্ডের সাথেও তো এটা এক্সট্রা অ্যাডভান্টেজ, ভেন্যু অ্যাডভান্টেজ দিয়ে দিয়েছে নয়।
যেখানে নিউজিল্যান্ড সারা বছর খেলে সেখানে খেলা রেখে দিয়েছে, এটা পাকিস্তানের সাথে আনফেয়ার অ্যাডভান্টেজ দিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। আইসিসির উপর ব্যান লাগা দরকার। তো যাই হোক, এরকম ব্যান যদি চলতেও থাকে কী জানি কী হতে পারে। পাকিস্তান যেরকম ক্রিকেট খেলে তাতে করে পাকিস্তানের আইসিসিও ব্যান করে দিতে পারে, যে এত বাজে ক্রিকেটের প্রদর্শনী আমরা টি-20-তে দেখতে চাই না। তোমরা বাবু টেস্টেই খেলো, টেস্টে তোমরা যা পারো করো, সেখানে আমাদের কোনো কিছু যায় আসেনি। বাকি বার তোমরা দেখছি আজকাল সাবস্ক্রাইব করছো না, ভিউ আসছে না, কমেন্ট তো দূরের কথা, লাইকও আসছে না। তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও ভাই। কী করছো তোমরা? সামনে আইপিএল আসছে, তখন তো মারপিট একটা আলাদা লেভেলের চলে, সেখানে একে অপরের বিরুদ্ধে সবাই হয়ে যায়। আমরা এখন সবাই ইন্ডিয়া। পাকিস্তানের যতদিন ম্যাচ চলবে, পাকিস্তান যতদিন বাজে ক্রিকেট খেলবে, ততদিন পাকিস্তানের কেউ কিচ্ছু বলবে না। কিন্তু পাকিস্তান যখনই একটু ভালো ক্রিকেট খেলবে না, তখনই আইসিসি চুর, বিসিসিআই চুর, এরকম হতে থাকবে। তো সুস্থ থাকো, ভালো থেকো এবং হাসতে থাকো। কাল আশা করি ভিডিও নাও আসতে পারে, কাল আমার পরীক্ষা আছে। যদি কাল ভিডিও না আসে, পরশু দেখা হচ্ছে ঠিক এই সময়। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, হাসতে থাকো এবং ভিডিও দেখতে থাকো।